নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমি দেখো সকালবেলা উঠেছি আজকে 5:30টায়। উঠে আমি সমস্ত বাসি কাজ সেরে বাথরুম ধুয়ে মোটামুটি আমার বাইরের সমস্ত কাজকর্ম করে একবারে স্নান সেরে আমি চলে এসেছি। দেখো, আমি তোমাদের কাছে একদম মা সন্তোষী মাকে নিয়ে একেবারে তোমাদের কাছে চলে এসেছি। তা আমি বন্ধুরা, আজকে শুক্রবার, আমি সন্তোষী পুজো করব। তাহলে চলো। আমি শেয়ার করতে পারি না, কারণ আমার পুজোটা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। ওই জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি এটা ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা। আমি এই যে আমাদের দেখেছো আশেপাশে থেকে এত আওয়াজ আসছে, টিভি চলছে, সব কথা বলছে, গল্প করছে, তারপরে পাশে দোকান আছে, সেই দোকানে কাস্টমাররা এসে কথা বলে, তারপর ফোনে এত জোরে জোরে কথা বলে, সেই সব আওয়াজগুলো তোমার আসলে বন্ধুরা একান্নবর্তী পরিবার হলে যা হয়, তাই না? আমাদের তো সব ঘরের সঙ্গে দেয়াল, এই রকম, আমার পাশের ঘরে আমার যা থাকে, ছোট যা। তারপর আমার এই দিকে থাকে আমাদের দোকানের মধ্যে অনেক কাস্টমার আসে, সে কাস্টমাররা কথা বলে, তারপরে এমন জোরে জোরে ফোনে কথা বলে, সেই সব আওয়াজ তোমাদের কাছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে পুজোর সব জোগাড় হয়ে গেছে। ওদিকে হচ্ছে গরুর উদ্দেশ্যে গুড় ছোলা, এদিকে মায়ের উদ্দেশ্যে গুড় ছোলা, বাটার মধ্যে ফুল, ধান, দুব্ব সব কিছু নিয়েছি, বেলপাতা। আর এদিকে দেখো আমার ঘট বসানো হয়ে গেছে, পাঁচালিটা পড়লেই মোটামুটি এদিকে আমার হয়ে যাবে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এবার গরুর উদ্দেশ্যে আমি পুকুরে যাব ভাসাতে ওই ছোলা গুড়। তা চলো তাহলে আমি ভাসিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে মুখ ধুয়ে মুখ মুছিয়ে তারপর ঠাকুরকে আবার ঠাকুরের উপরে আসনে বসিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমার পুজো সমাপ্ত, আমি তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, বাজে এখন 10টা 25। আমি ভাত বসিয়েছি, এখনও কাপড়টা ছাড়া হয়নি, কাপড়টা পরে পুজো করেছিলাম। আর উপরে একটু দরকারে গেছিলাম, উপরে আবার গিয়ে আর দাঁড়িয়ে বসে পড়েছি ওখানে। তা ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল। এখনও পর্যন্ত ভাত রান্না হয়নি, এই মাত্র ভাত বসালাম। ভাত বসাবো, এখন ঠাকুরের বাটা সরানো হয়নি, দেখবে বন্ধুরা। গোপালকে সেবাই দিয়েছি আজকে মিশ্রি আর হচ্ছে কাজু বাদাম। গোপালের এখনো বাটা সরাইনি, এখন এবার বাটা সরাবো। কি রান্না করব ভেবে উঠতে পারছি না। আর আমাদের কোয়েলের বোন এসছে, আমরা যা মনে তাই খাই, তাই না বলো? এক কোয়েলের বোন এসছে, ওকে কি আর যা নাই তাই দেয়া যায়? আমি দেখি কি করা যায়। একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজা করি, আর সোয়াবিন আলুর তরকারি করব। আর ওরা একটুখানি হালকা পাতলা একদম খেতে চায়, ওরা তেল মশলা অত পছন্দ করে না, অল্প তেল মশলায় ওরা খেতে পছন্দ করে। তা সেরকম মাপেরই রান্না করব। তা বন্ধুরা চলো, আমি আবার একটু তেল মশলা না হলে না আমার ভাল লাগে না খেতে। আর আজকে শুক্রবার আমি খাবো না, ওরা খাবে, ওরা যা মনে তাই করবে। তাহলে চলো বন্ধুরা। এখন বাজে বন্ধুরা 2:14। আমি এখন আসলাম, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। রান্না বান্না করলাম, রান্না করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর ডোরাকে তোমাদের দাদা স্নান করিয়ে নিম পাতা, কাঁচা হলুদ আর হচ্ছে কর্পূর দিয়ে 3টেকে একসঙ্গে জলে ফুটিয়ে ওকে গায়ে মাখানো হলো। মাখিয়ে তারপরে তোমাদের দাদা ওকে স্নান করালো, স্নান করিয়ে খাওয়ানো হলো ওকে। আমি খেতে দিইনি, কোয়েল দিল খেতে, কারণ ডিম দেবে তো, ওই জন্য আমি দিইনি ওকে। তা কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। এই যে বন্ধুরা দেখো, এখানে ভাত এইখানে ডোরাকে খাওয়ানো হয়েছে। আর এদিকে দেখো, আমি সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে এটা রসা বানিয়েছি। আর এদিকে বানিয়েছি দেখো পেঁপে, আলু, তারপরে গাজর, ঝিঙে সব কিছু দিয়ে এটা একটা হালকা পাতলা ঝোল বানিয়েছি।
যাতে ডলও খেতে পারে, বাড়ির সবাই খেতে পারে। আর এদিকে করেছি উচ্ছে ভাজা। তাহলে চলো বন্ধুরা, তাহলে দেখতে পেলে বন্ধুরা আজকে কি রান্না হলো। আজকে শুক্রবার তো মানে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করলাম। আর হচ্ছে ওইটা সব কিছু আর সবজি দিয়ে ওটা হচ্ছে না, সয়াবিন আলুর পটল হচ্ছে রসা, আমি ভুল বললাম, রসা। আর ওইটা হচ্ছে ঝোল হালকা পাতলা, আর উচ্ছে ভাজা। এই হয়েছে আজকের মেনু। তাহলে চলো আমি আবার বিকালবেলা আসবো তোমাদের কাছে। তোরা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি এখনও ঠাকুরকে খেতে দিইনি, দেবো আমি। ওই জন্য তার আগে তোমাদের কাছে আসলো। ও আজকে টিপ পরা হয়নি, টিপ পরা হয়নি, মানে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে গিয়ে টিপটা পড়ে গেল দেখলাম, আর টিপ পরা হয়নি। যাই হোক পরে পরবো। তা বন্ধুরা আমি আমার এমনি সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। এই পুজো নয় বন্ধুরা, পুজো এখন করব আর কি, মানে খেতে দেবো ঠাকুরকে। তা চলো তাহলে বন্ধুরা আমি ঠাকুরকে খেতে দিই, খেতে দিয়ে তারপরে তোমাদের কাছে আমি পরে বাটা সরিয়ে তোমাদের কাছে আসবো। আর আমাদের ডোরার অবস্থা দেখো বন্ধুরা, দেখো আমাদের ডোরার অবস্থা। ও গরমে কি করবে না করবে ঠিক করতে পারে না। তোমাদের দাদার তো আজকে ছুটি আছে শুক্রবার, ওকে একটু নিয়ে বেরিয়েছিল, বেশি দূর যায় না, অল্প একটুখানি গিয়ে পালিয়ে এসছে। ঘরে এসে পাখা চলছে, ওকে ধপ করে এসে শুয়ে পড়লো। মানে ও এখন ঘর থেকে বেরোতেই চায় না, মানে গরম তো, আর কি করবে, পটি হিসু পেলে পরে ওকে তো যেতেই হয়। ওই তো রাত্রিবেলা একবার নিয়ে যায় ঠান্ডায় ঠান্ডায়, আর সকালবেলা ঠান্ডায় ঠান্ডা নিয়ে যায়। আর একবার বিকালবেলা নিয়ে যাওয়া হয়, কারণ আজকে শুক্রবার বলে আজকে একটুখানি দেরিতেই নিয়ে গেল, নাহলে দুপুরবেলা কখনো কখনো যায়, কখনো কখনো বিকালবেলা। এখন বেরোতেই চায় না ঘর থেকে, ঘর কোনো হয়ে গেছে একদম। তাহলে চলো বন্ধুরা, কোথাও যদি নিয়ে যাই একটু টোটো রিজার্ভ করে, ও চেয়ে চেয়ে এমন মাত করে, গোটা রাস্তার যে স্ট্রিট ডগগুলো রয়েছে সব ওকে তাড়া করে। কি আর বলবো, কিছু বলার নেই। বন্ধুরা একটু দোকানে যাচ্ছি, কোয়েল বললো বলে মা একটু দোকানে গিয়ে বসো, আমি একটুখানি ওই আমার বান্ধবীর বাড়ি গেল, ওর বাপের বাড়ি থেকে জাম লেবু নিয়ে এসছে, ও সব পাড়া বিলোচ্ছে। বললো বলে মা আমি আবার তোমার বন্ধুর বাড়ি যাচ্ছি, গিয়ে দিয়ে আসবো, আর তারপরে আমি এসে মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে দোকানে যাব, ততক্ষণ দোকানটা বন্ধ থাকবে, তুমি গিয়ে একটুখানি বসো। চলো তাহলে বন্ধুরা, যে এসে গেছি বন্ধুরা, চেয়ারে বসে পড়েছি, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ওই জন্য বসেই পড়েছি। আর আমি এসে এখানে বসেই থাকি। তাহলে চলো দেখি কেউ আসে নাকি। এখন তো সিজন না, অফ সিজন, তাও টুকটাক যদি কেউ ফুলাক টুলাক করতে আসে, ওই জন্যই আর কি আরো খোলা। তাহলে চলো বন্ধুরা, পরে আবার আসবো। ফিরে এসছে ঘরে, খালি স্ট্যান্ড ফ্যানের এই যে সামনে যে ঝাঁকা মতো আছে না, ওইটা খালি খুলে যায়, ওই জন্য মিস্ত্রিকে আনা হয়েছে। এখন মিস্ত্রি কাজ করছে, আবার উল্টে আমাকে গরম দিচ্ছে। আর এই যে আর একজন লেবার মিস্ত্রির। বন্ধুরা কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর তারপরে কালকে ঝড় আসলো, আর আমাদের এখানে ঝড় আসলে তো কারেন্ট চলে যায়, তোমাদের ঘরে এর আগেও আমি বলেছি। তা পরের দিন সকালবেলা এসেছি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর কিছু কিছু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা টাটা, ধন্যবাদ।